হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে মেক ফ্রম। আমরা জানি চাকরির পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এমন কোয়েশন এসে থাকে যে কোথায় মেক অফ হবে, কোথায় মেক ফ্রম হবে, সেটা নিয়ে আজকে খুব সুন্দরভাবে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার কোনো ডাউট সন্দেহ থাকবে না। তো লক্ষ্য করুন, আমি এখানে দুটি বাক্য লিখেছি, এগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনি বাক্য দেখে চলে যান তাহলে বুঝতে পারবেন না কেন অফ কেন ফ্রম হয়েছে, সেটি এখন বলবো। এছাড়া শেষে আরেকটি বাক্য বলবো যেটি অনেক গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করছি। তো আমি এখানে লিখেছি দ্য টেবল মেড অফ উড। আমরা জানি উড অর্থ হচ্ছে কি, কাঠ। অফ উড এটা হচ্ছে প্রিপজিশন, এটাও প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশন মানে পূর্বের অবস্থান। এগুলো নিয়ে আলোচনা করছি হচ্ছে কি মেড অফ আর মেড ফ্রম। এটা মেক মানে হচ্ছে তৈরি করা, আর মেড মানে তৈরি হয়েছে বোঝায়, কারণ মেক বার্ব, এটাও বার্বের ফার্স্ট ফর্ম। মেকের ফার্স্ট ফর্ম হচ্ছে মেড। আচ্ছা, এটা বাদ দিই। তো মেড অফ মেড ফ্রম দ্য টেবল মেড অফ উড। আমরা যদি একটি জিনিস দেখে বুঝতে পারি, যদি আমরা টেবিলটি দেখে বুঝতে পারি যে এটি কাঠ থেকে তৈরি হয়েছে, যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে এখানে কি হবে, অফ হবে। এমন হাজারো বাক্য আছে, হাজারো কি আছে, সেন্টেন্স আছে যেগুলো দিয়ে আমরা এই অফ ফ্রম মেড অফ আমরা বোঝাতে পারবো। তো এখানে আমি বলছি মেড অফ উড। আমরা জানি কি দ্য টেবিলটি মেড অফ উড। টেবিলটি কি থেকে, কাঠ থেকে তৈরি হয়েছে। কাঠ থেকে তৈরি হয়েছে আমরা যেহেতু বুঝতে পারতেছি সহজে, সেজন্য এটা কি হবে, অফ হবে। এরপর আরো একটি বাক্য দিয়েছি, দ্য পেপার মেড ফ্রম ব্যাম্বু। আমরা জানি এবং অনেকেই জানি না যে পেপার, কাগজ বাঁশ থেকে তৈরি হয়। আমরা ছোটবেলায় একটি বাক্য পড়েছিলাম, হয়তো কর্ণফুলী পেপার মিলে বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। তো এখন বলতেছি দ্য পেপার, কাগজ মেড ফ্রম ব্যাম্বু, কোথা থেকে, বাঁশ থেকে কাগজ তৈরি হয়। তো এখানে আমরা তো অনেকে জানি না যে বাঁশ থেকে কাগজ তৈরি হয় সেজন্য যেগুলো আমরা সহজে শনাক্ত এবং বুঝতে পারবো না, যেগুলোর মধ্যে সন্দেহ থেকে যাবে, সেগুলো হচ্ছে কি মেড ফ্রম। এগুলো কিন্তু অনেক জায়গায় আসে পরীক্ষায়। আপনাকে বলা হবে যে দ্য পেপার মেড, দ্য পেপার মেড দিয়ে ফ্রমটা দেবে না, এভাবে ফ্রম, অফ, বাই, টু, 60টি অপশন দেবে। তারপর ব্যাম্বু দেবে, ঠিক শুধু এটা নিয়ে ফেলবে, এখানে এটা নিয়ে ফেলবে, 60টি অপশন দেবে, ফ্রম, অফ, টু, বাই। তো আমাদের বুঝতে হবে যে যদি কোনো জিনিস সরাসরি তৈরি হয়ে যায় এবং বোঝা যায় যে কোথা থেকে তৈরি হয়েছে, সেখানে কি হবে, সেখানে হবে অফ। আর যদি কোনো জিনিস কোন জায়গা থেকে তৈরি হয়েছে সেটা বোঝা যাবে না সহজে, সেখানে হবে কি, ফ্রম। সুতরাং দ্য টেবল মেড অফ উড, কি থেকে, কাঠ থেকে টেবিলটি তৈরি হয়েছে। এরপর হচ্ছে দ্য পেপার মেড ফ্রম ব্যাম্বু, কি বাঁশ থেকে কাগজ তৈরি হয়েছে। তো আশা করছি আপনাদের কোনো সন্দেহ থাকবে না এবং আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো এরপর আমি আরেকটি বাক্য বলছিলাম, সেটি হচ্ছে যদি তো আরেকটি সেন্টেন্স, সেটি হচ্ছে the sentence, the sentence। বিশেষ একটি কারণে আমি আর হোয়াইট বোর্ডে লিখতে পারিনি, সেজন্য একটি কাগজে লিখেছি। তো শেষ সেন্টেন্সটি ছিল, সেটি হচ্ছে দ্য সেন্টেন্স রুট বাই পেন। রুট এটি হচ্ছে রাইটের ফার্স্ট ফর্ম। তো দ্য সেন্টেন্স বাক্যটি রুট লেখা হয়েছিল বাই পেন। এখানে কিন্তু তৈরির কথা বলা হয়নি, এগুলো হচ্ছে কলমের সাহায্যে লেখা হয়েছে। কি এই সেন্টেন্সটি রুট বাই পেন, অর্থাৎ বাক্যটি লেখা হয়েছে কলম দ্বারা। তো সেজন্য এখানে বাই হবে প্রিপজিশন। কারণ আমরা ধরেন যদি কোনো কিছুর সাহায্যে যদি হয়ে যায়, সেখানে বাই হবে। যেমন
কার সাহায্যে কি হয়েছে, ধরেন একটি টেবিল তৈরি করতে সেখানে মাতুল ধর হাতুড়ি দিয়ে তৈরি হয়েছে, তো এখানে হাতুড়ির আগে কিন্তু বাই হবে। ধরেন এভাবে আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি সংক্ষেপে তো 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 আমি এখানে দ্য সেন্টেন্স রুট বাই পেন আমি হয়তো বোঝাতে পেরেছি বাই কোথায়, অফ কোথায়, ফ্রম কোথায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি সবাই উপকৃত হয়েছেন। যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।